কে ভেবেছিল হায়দ্রাবাদ কিংসম্যান এইভাবে কামব্যাক করবে? নতুন একটা ফ্র্যাঞ্চাইজি, প্রথমবার তারা পিএসএল খেলতে এসে প্রথম 4টি ম্যাচে কিন্তু তারা হেরেছিল। তারপরে তাদেরকে নিয়ে কিন্তু সমালোচনা কম হয়নি, তবে সেই সমালোচনার সব জবাব হায়দ্রাবাদ কিংসম্যান যেন মাঠেই দিচ্ছেন। এরপরে টানা 4 ম্যাচ জিতলো তারা। গতকালকেও কিন্তু 214 রানের টার্গেট চেস করে দিতেছে, তাও 3 বল হাতে রেখেই মুলতান সুলতানের বিপক্ষে। হ্যাঁ দর্শক, হায়দ্রাবাদ কিংসম্যান একের পর এক ম্যাচ জিতে যাচ্ছে। তারা কিন্তু প্রথম 4টা ম্যাচ হারার পর পরের 4টা ম্যাচে জিতেছে, আর কোনো ম্যাচই তারা হারেনি। গতকালকের ম্যাচটা ছিল সত্যি অসাধারণ। মুলতান সুলতানের বিপক্ষে রীতিমতো দাপট দেখিয়েছে উসমান খানরা। ব্যাট হাতে উসমান খান দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন। 47 বলে 101 রানের একটা ইনিংস খেলে কিন্তু ম্যাচটা জিতিয়েছেন তিনি। আর তার এই সেঞ্চুরির কারণে কিন্তু নিচে পড়ে গিয়েছেন স্টিভেন স্মিথের সেঞ্চুরি। স্টিভ স্মিথ তিনিও কিন্তু একটা দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছিলেন প্রথম ইনিংসে। মুলতান সুলতান শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 213 রান দাঁড় করিয়েছিল, যেখানে স্মিথ 106 রানের একটা দারুণ ইনিংস খেলেছিলেন। পাশাপাশি সাহেবজাদা ফারহান 66 রানের একটা ইনিংস খেলেছিল। আর 214 রানের টার্গেটে ব্যাট করতে নেমে উসমান খান প্রথম বলেই কিন্তু আউট হয়ে গিয়েছিলেন, কিন্তু ভাগ্যবশত তিনি বেঁচে যায় না। আর তারপরে তিনি যা দেখালেন তা সত্যি অবাক করার মতো। তিনি 47 বলে শেষ পর্যন্ত 101 রানের একটা বিধ্বংসী ইনিংস খেলেছেন। পাশাপাশি মার্নাস লাবুশেন তিনিও 61 রানের একটা ইনিংস খেলেছেন। সব মিলিয়ে হায়দ্রাবাদ কিংসম্যান কিন্তু 3 বল হাতে রেখেই মাত্র 6টি উইকেট হারিয়েই কিন্তু 214 রানে পৌঁছে যায়, আর তাতেই কিন্তু তারা 4 উইকেটের একটা জয় পায়। আর এই জয়ে তারা কিন্তু আসলে টানা 4 ম্যাচ জিতলো এবারের পিএসএল এ।